ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আমরা তো ভালোই আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি, চিকেন তেহারি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর বানিয়েছি চিকেন তেহারি। আপনারা যদি বানাতে চান তো এইভাবে বানিয়ে নেবেন। আমি চিকেন তেহারি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন, চলুন। এই দেখুন বন্ধুরা, আমি চিকেন তেহারি বানানোর জন্যে এইখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। এই যে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। আপনারা যে যেমন চালে খেতে চাইবেন সেই রকম চাল দিয়েই বানাবেন। আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। এখানে এখন ধুয়ে নিয়েছি আর এটা এখন একটু ভিজানো থাকবে। তেহারি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি চিকেন। এই যে এখানে চিকেনগুলো নিয়ে নিয়েছি। তেহারি বানানোর জন্য সরষের তেলই ইউজ করতে হয়, সেই জন্য আমি সরষের তেল নিয়ে নিয়েছি। আর ফোড়নে দিচ্ছি এখন আমি গোলমরিচ, লং আর দারচিনি, এলাচ ফোড়নে দিয়ে দিচ্ছি। আর দুটো তেজপাতা। এইখানে এখন দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নেব। আপনারা এরকম করে বাড়িতে বানাবেন তেহারি, খুব টেস্টি, খুবই সুস্বাদু হয়। আদা ভাজা ভাজা হয়ে গেছে, এইবারে দিয়ে দিচ্ছি চিকেন। এখন মাংসটাতে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ আর ধনের গুঁড়ো এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 10 মিনিট কষিয়ে নেব। এখন আমি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি, সামান্য বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, মাংস হয়ে গেছে, চিকেনটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এখন আমি ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। বন্ধুরা, ঘি গরম হয়ে গেছে, ঘি এখন তেজপাতা দিয়ে দিচ্ছি আর গোবিন্দভোগ চালটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন চালটাকে ভাজা ভাজা করে নেব ঘিয়েতে। পাঁচ মিনিট আমি ভাজা ভাজা করে নেব চালটা, যাতে ঝরঝরে হয়, সেই জন্য। এই দেখুন বন্ধুরা, ঘিয়ে কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে চালটা সামান্য। এইবারে আমি জল দিয়ে দেব। আর কত সুন্দর ঘিয়ের গন্ধ বেরোচ্ছে। এখন আমি জল দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে জল দেব, লাগলে আবার একটু জল দিয়ে দেব। আর এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলাটা। আর দিয়ে দেব লবণ। লবণ 1 চামচ দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমাদের একদম 80% হয়ে গেছে। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আমি দিয়ে দেবো একটু কেওড়া জল। কেওড়া জল দিয়ে দিচ্ছি একটু, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা।
দিয়ে এখন আমি ঢেকে দেব। এই দেখুন বন্ধুরা, একটু সামান্য চিনিও একটু ছড়িয়ে দিতে হবে। এই যে আমি একটু সামান্য চিনি ছড়িয়ে দিচ্ছি, একদম সামান্য। আর এখন ঢেকে রেখে দেবো, তারপরে গরম গরম পরিবেশন করব। এই দেখুন বন্ধুরা, আমার তেহারি একদম রেডি হয়ে গেছে, আর আমি এখন সার্ভ করছি। একদম পারফেক্ট হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। তো বন্ধুরা, এরকম করে বানাবেন আর এইভাবে সার্ভ করবেন। দেখুন কত সুন্দরভাবে আমি সাজাচ্ছি স্যালাডটা। এই দেখুন বন্ধুরা, এখন কাইপ খেয়ে দেখাচ্ছে আপনাদেরকে কেমন হয়েছে। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমরা প্রচুর ভালো হয়েছে বন্ধুরা। আর আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাই বাই।